নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে জানাবো মেষ রাশির মাসিক রাশিফল জুন 2024, অর্থাৎ জুন মাসে মেষ রাশির কি ঘটতে চলেছে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে এই মাসে, সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করব। তাই বন্ধুরা, আপনারা যদি কেউ মেষ রাশির জাতক জাতিকা হন তো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে পরবর্তীকালে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তা যখনই জুন শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম, অর্থাৎ আপনার রাশিতেই অবস্থান করে থাকবে মঙ্গল, দ্বিতীয়ভাবে বৃহস্পতি, রবি, বুধ, শুক্র, ষষ্ঠে কেতু, একাদশভাবে শনি। বন্ধুরা, গ্রহের অবস্থান অনুযায়ী এই মাসে আপনার স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির অধিপতি গ্রহ হচ্ছেন মঙ্গল, যে কিনা পুরো মাস আপনার রাশিতে অবস্থান করে থাকবে। তো স্বাস্থ্য নিয়ে এই মাসে তেমন কোনো বড় সমস্যা নেই, তার কারণ আপনার রাশিতে শনিরও দৃষ্টি রয়েছে। সুতরাং আপনার রাশির অধিপতি গ্রহ সে স্বক্ষেত্রে এবং শুভ অবস্থায় রয়েছে। তাই এই মাসে মেষ রাশির ক্ষেত্রে বলবো, যারা আগে থেকে কোনো সমস্যায় ভুগছেন তাদের যেমন ঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আর নতুন করে এই মাসে স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা আসছে না। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা। শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ রবি, যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে 15ই জুন পর্যন্ত। 15ই জুন পর্যন্ত কিন্তু বুধ রাশি পরিবর্তন করে তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে গোচর করে যাবে। তাহলে 15ই জুন পর্যন্ত আপনার ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রে মোটামুটি সেকেন্ড হাউস যদি দেখা যায় তাহলে ঠিকঠাক, কারণ এখানে বুধ, শুক্র, বৃহস্পতি এতগুলো শুভ গ্রহ আপনার কাছে রয়েছে। তো সেই জায়গায় আর সেকেন্ড হাউস রাশি সাপেক্ষে শুভ। তো শিক্ষা নিয়ে 15 তারিখ পর্যন্ত তেমন চাপ নেই, তবে 15 তারিখের পরে শিক্ষা নিয়ে আরও বেটার হবে, যখনই বুধ কিন্তু থার্ড হাউসে গোচর করে। তৃতীয়ভাবে বুধ কিন্তু শুভ ফল দেয়, বিশেষ করে বুধের ক্ষেত্রে। তৃতীয়ভাবে রবির ক্ষেত্রে বুধ যথেষ্ট প্লাস পয়েন্ট। এক্ষেত্রে আমি বলবো আপনার যেমন বুদ্ধি বিকাশ ঘটবে, তেমনি আপনি নতুন করে আইডিয়া আসবে আপনার মনের মধ্যে। কোনো অ্যাডমিশন থাকলে বা এক্সাম থাকলে এই মাসে কিন্তু যথেষ্ট ভালো। 15 তারিখের আগে ঠিকঠাক, 15 তারিখের পর আরও বেশিভাবে আপনার শিক্ষা নিয়ে অগ্রগতি দেখা যাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসা। একইভাবে পঞ্চম থেকে প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমপতি রবি সে দ্বিতীয়ভাবে থাকছে প্রথম অবস্থায়, এবং পঞ্চমে শনির দৃষ্টি থাকছে। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে আপনার যার সঙ্গে লাভ রিলেশনে রয়েছেন তার অ্যাটিটিউড, তার নেচার কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। তার মধ্যে বিহেভিয়ারে আপনাকে কোন অ্যাগ্রেসিভ নেচার দেখা যাবে, অর্থাৎ আপনারও মধ্যে কিন্তু যেহেতু মঙ্গল আপনার রাশিতে থাকছে, অ্যাটিটিউড তো থাকবেই। তাই এই জেদ, অ্যাটিটিউড, অ্যাগ্রেশন এগুলোকে যতটা কম করতে পারবেন এটা আপনার জন্যই শুভ। তার কারণ সম্পর্কের ক্ষেত্রে এখানে দুজনের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বা আর্গুমেন্টে যত যাবেন সেখানে কিন্তু আপনার সমস্যা আরও বাড়বে। তো দুজনের মধ্যে মিলজুল বাড়াতে হবে এবং সম্পর্কটা আলাপ আলোচনা করে এগোতে হবে, তা না হলে কিন্তু দেখা যাচ্ছে এই মাসে প্রেমের ক্ষেত্রে একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন। বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ শুক্র, যে কিনা আপনার রাশির দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রে থাকছে 12ই জুন পর্যন্ত, তারপরে কিন্তু তৃতীয়ভাবে গোচর করে যাবে। তাহলে সপ্তমপতি নিজের ঘরে দ্বিতীয়ভাবে থাকছে। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছি যে বিবাহিত জীবন ঠিকঠাক রয়েছে, অর্থাৎ আপনাদের মধ্যে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যেমন ঠিক থাকবে, যেমন যারা
অবিবাহিত রয়েছেন সেই সব মেষ রাশির জাতক জাতিকাদের এই মাস কিন্তু বিয়ের জন্য বিশেষ করে 12 তারিখের মধ্যে অনেকটাই শুভ দেখা যাচ্ছে এবং আপনাদের মধ্যে কোনো ডিসিশন নিতে পারেন। আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার কেরিয়ার বা পার্সোনাল লাইফে কোনো চেঞ্জ আসতে পারে এই সময়। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে, কোনো ফ্যামিলি প্ল্যানিং এই সময় করতে পারেন, কারণ দ্বিতীয়ভাবে কুটুম্ব পরিজন আত্মীয়দের সঙ্গে রিলেশনের ক্ষেত্রেও অনেকটা বেটার ফল দিতে চলেছে। তো বন্ধুরা 12 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে বিবাহিত জীবনে তেমন কোনো বড় সমস্যা থাকছে না, তবে 12 তারিখের পর একটু আপনার ডিস্টার্ব থাকবে, বিশেষ করে দুজনের মধ্যে মত পার্থক্য কিছু দেখা যেতে পারে, তবে সেটা ঠিকঠাকও হয়ে যাবে, তেমন কোনো বড় সমস্যা হচ্ছে না। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহকে না বৃহস্পতি, যে কিনা আপনার রাশির দ্বিতীয় ভাবে অবস্থান করে থাকছে। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে 6, 8, 10 এই ঘরগুলোর উপর দৃষ্টি দিচ্ছে। দশম ভাব তো কেরিয়ার, সেখানে যখন দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি ঠিকঠাক, কিন্তু 6, 8-এর ক্ষেত্রে দৃষ্টিটা কিছুটা হলেও ডিস্টার্ব তৈরি করবে। তো বন্ধুরা একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে, এই মাসে ভাগ্যে নিয়ে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে চান একটু ভেবেচিন্তে নিতে হবে। আর আপনি কোনো ডিসিশন নিতে চাইলে সেটা আপনি মাথা ঠান্ডা রেখে আপনাকে এগোতে হবে, তা না হলে কিন্তু ডিস্টার্ব হবে। এবং আপনার 6, 8, 12 যখন 6, 8, 10-এর উপরে দৃষ্টি দিচ্ছে, তার মানে আপনার শত্রু ক্ষেত্রে অর্থাৎ শত্রু আপনার এই মাসে বৃদ্ধি পাবে। ঋণের ক্ষেত্রে কিছুটা সুবিধা হবে এবং স্বাস্থ্য নিয়ে আগেই বলেছি, যেহেতু রাশির অধিপতি গ্রহ রাশিতে আছে তেমন বড় সমস্যা হচ্ছে না। তাহলে ভাগ্য নিয়ে আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গেলে একটু ভেবেচিন্তে নিতে হবে। ইনভেস্টের ক্ষেত্রেও সেম রয়েছে, অর্থাৎ আপনি তাড়াহুড়ো করবেন না, ডিসিশন আপনাকে ভেবে নিতে হবে। কারণ এখানে যদিও ভাগ্যপতি খুব ভালো অবস্থায় রয়েছে, তবুও কিছু না কিছু যেহেতু দৃষ্টি পড়েছে, তো এখানে শত্রু আপনাকে হয়তো ব্যতিব্যস্ত করতে পারে, বাধা দিতে পারে আপনার ক্ষেত্রে, সেহেতু কিছুটা সমস্যা আসতে পারে। এরপরে বিষয়ে আসবো কেরিয়ার বিচার করা দশম ভাব থেকে। দশমপতি শনি সেই একাদশে আছে, দশমে বৃহস্পতির দৃষ্টি থাকছে, তো কেরিয়ার নিয়ে এই মাস কিন্তু যথেষ্ট ভালো। আপনি নিশ্চিন্তে এগোতে পারেন, নতুন করে আপনার কোনো প্রমোশন হতে পারে, ইনক্রিমেন্ট হতে পারে, চাকরি চেঞ্জের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখাচ্ছে। আপনারা কর্ম নিয়ে এই মাসে কোনো রকমভাবে নতুন একটা সিদ্ধান্ত নিতে পারেন, নতুন আইডিয়া আসবে, আপনার কর্মে ইমপ্রেস হবে অনেকে, আপনার বস বা সিনিয়র যে থাকবে সে আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার কাজটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি আপনি জব চেঞ্জ করতে চান এই মাসে, এক্ষেত্রেও এটা কিন্তু ভালো রয়েছে, আপনি এগোতে পারেন, খুব ভালো। এরপরে আসবো বিজনেস, অর্থাৎ ব্যবসা বিচার করার সপ্তম ভাব থেকে। আগেই বললাম সপ্তমপতি দ্বিতীয় ভাবে রয়েছে, এখানে মঙ্গলের রাশির দৃষ্টি সপ্তমে রয়েছে, এখানে বিজনেসও আপনার খুব ভালো চলবে। অর্থাৎ আপনি এই মাসে নতুন করে বিজনেস অ্যাড করতে পারেন, বা আপনি যদি কোনো বিজনেস করে থাকেন তার গ্রোথ কিন্তু ভালো দেখা যাবে এই মাসে। বন্ধুরা এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই, সুতরাং আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। নমস্কার।